সো এবার নেক্সট টপিক কি ভাইয়া? নেক্সট টপিক হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবার। সো আমাদের দেখো টাইপ অ্যানালাইসিসের মধ্যে যে টাইপগুলো আছে সেই টাইপগুলো কি কি ভাইয়া? প্রথম টাইপ আধান বা ইলেকট্রন সম্পর্কিত। আচ্ছা, এই আধান বা ইলেকট্রন সম্পর্কিত থেকে কি কি টাইপের সিকিউ আসতে পারে সেটা আমরা একটু দেখব। সেকেন্ড, বৈদ্যুতিক বল বা সম্পর্কিত, যেটা আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যদি ধরো এই চ্যাপ্টার থেকে টেস্ট পেপারে 100টা প্রশ্ন আছে, ঠিক আছে, এই 100টা প্রশ্নের মধ্যে 90টা প্রশ্ন হচ্ছে এই বৈদ্যুতিক বল সম্পর্কিত। তার মানে বুঝে নাও যে এই টপিকটা কতটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটাকে আমি দিলাম ডাবল স্টার। ওকে, আচ্ছা, অ্যান্ড লাস্ট টপিক কি ভাইয়া? তড়িৎ প্রাবল্য এবং নিরপেক্ষ বিন্দু সম্পর্কিত। এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অর্থাৎ যে 90টা বললাম না, 90টা তো বৈদ্যুতিক বল সম্পর্কে, তাহলে বাকি যে 10টা থাকে সেই 10টার মধ্যে 8টা বা 9টা হচ্ছে এই নিরপেক্ষ বিন্দু বা তড়িৎ প্রাবল্য সম্পর্কিত। তার মানে এটাও সেম গুরুত্বপূর্ণ এটার মতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা একে একে শুরু করি। তো আমাদের প্রথম টপিক আধান বা ইলেকট্রন। এবার এই আধান বা ইলেকট্রন থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখি চলো। ওকে, সো তার আগে কিছু থিওরি জেনে রাখি। আধান বা ইলেকট্রন, আধান বা ইলেকট্রন। আচ্ছা, এখন আমরা যে আধান বা ইলেকট্রন সম্পর্কে জানবো, সেই আধানকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? আধানকে আমরা প্রকাশ করি কিউ দ্বারা। লিখে রাখো, আধানকে প্রকাশ করি কিউ দ্বারা। কিউ দ্বারা। আধানকে কিউ দ্বারা প্রকাশ করি, তাই তো? আচ্ছা, পেলাম, আধানকে কিউ দ্বারা প্রকাশ করি, ভালো কথা। এরপর এই আধানটাতে আমরা তো কিউ দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, সেই আধানের যে ইলেকট্রনগুলো যায়, ঠিক আছে, আধানটা তো ইলেকট্রন পূর্ণ, তাই না? হয় ঋণাত্মক আধান বা ঋণাত্মক আধান বা ধনাত্মক আধান হয়, তাই না? ওকে, এবার আমরা কি জানি ভাইয়া? যে পজিটিভ আধান এবং নেগেটিভ আধান একে অপরকে কি করে? বিপরীতধর্মী আধান আকর্ষণ করে। বিপরীতধর্মী আধান কি করবে ভাইয়া? বিকর্ষণ করবে। তার মানে কি পাবো সেখানে? বিকর্ষণ বল পাবো। বিকর্ষণ বল। ডান। সমধর্মী আধান কি পাবো ভাইয়া? আকর্ষণ বল পাবো। সরি, ভুল লিখলাম তো, আমি তো ভুল লিখলাম। এটা হবে বিকর্ষণ, এটা হবে আকর্ষণ। আর এটা হবে বিকর্ষণ। ঠিক আছে। আচ্ছা, তাহলে যে তিনটে ইনফরমেশন লিখলাম সেই তিনটে ইনফরমেশন আমার ম্যাথ করার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবং আর একটা সূত্র লিখে রাখি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তবে এটা এই রিলেটেড না, তাও এটা লিখে রাখি, কারণ হচ্ছে যে এরপর আমরা এটা দিয়েই ম্যাথ করব, সিকিউ সলভ করব, ঠিক আছে। তাই এটা লিখে রাখছি। সেটা কোনটা ভাইয়া? সেটা হচ্ছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এফ সমান, আমরা কিন্তু এমসিকিউ পড়ার সময় কিন্তু এটা পড়েছিলাম যে এফ সমান সি ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার, তাই না? এটা আমরা পড়েছিলাম। তাহলে লিখো সি ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা, এখানের মধ্যে আমার এফ কি? এফ হচ্ছে তড়িৎ বল। এফ হচ্ছে আমার তড়িৎ বল। এফ হচ্ছে আমার তড়িৎ বল। তড়িৎ বল। আর কিউ কি ভাইয়া? কিউ হচ্ছে আমার আধান। কিউ হচ্ছে আমার আধান। ওকে, আর আর হচ্ছে ভাইয়া দূরত্ব। আর হচ্ছে কি আমার? দূরত্ব। এবার দেখো এখানে এই এফ এর সাথে কিউ সম্পর্ক এরকম ভাইয়া সমানুপাতিক না? এফ এর সাথে কিউ সম্পর্ক এরকম সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ বল নির্ভর করে কার উপর? আধানের উপর নির্ভর করে। অর্থাৎ আধান যত বাড়বে তড়িৎ বল তত বাড়বে। কেন? কারণ হচ্ছে তড়িৎ বল আর আধান সমানুপাতিক সম্পর্ক, তাই না? এই যে দেখো সমানুপাতিক সম্পর্ক আছে তারা। তার মানে আমার এখান থেকে আমি পাচ্ছি আমার কিউ যত আমি বাড়াবো এফ বল তত বাড়বে, কিউ যত কমাবো এফ বল তত কমবে, ঠিক আছে। আচ্ছা, একটু ক্যালকুলেটর নিই, একটু ওয়েট। আচ্ছা,
ওকে, পারবো তাহলে? আচ্ছা গেল। এবার আরেকটা জিনিস পড়াই, সেটা হচ্ছে যে এই যে আধান বা ইলেকট্রন বলছে না, এই আধানের সাথে ইলেকট্রনের একটা কানেকশন আছে। কি কানেকশন বলো তো? কানেকশন বলতে এদের মধ্যে একটা সূত্র আছে, যে সূত্রটা লাগে এমসিকিউর জন্য বলো বা সিকিউর জন্য মাঝে মাঝে গতে দিয়ে দেয়, ঠিক আছে? সেই সূত্রটা কি ভাই? সূত্রটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, সূত্রটা এখানে লেখার জন্য আগে এটাকে ছোট করি, এটাকে এক পাশে নিয়ে যাই, এটাকে এক পাশে নিয়ে যাই, ঠিক আছে? এটাকে ধরে এই পাশে নিয়ে আসলাম। কোথায় চলে যাচ্ছে এটা আবার? হ্যাং করলো, একটু ওয়েট। ওকে ডান। সো এবার এখানে আসি, এই পাশে আসলাম, একটা ডিভাইডার ক্রিয়েট করলাম, এটা কালার ধরে দিলাম গ্রিন, ওকে, বা এটা দিলাম, ঠিক আছে? ওকে, এবার দেখো, সো আমি কি বলছিলাম যেন, আমরা এবার একটা সূত্র শিখবো, সেটা কি ভাই? সেটা হচ্ছে আধান বা ইলেকট্রন সম্পর্কিত। সেই সূত্রটা হচ্ছে কিউ সমান এনই। আচ্ছা, এটা এভাবে না লিখে এভাবে লিখি, ছোট হাতে লিখি, তাহলে ভালো বুঝবে আরো। এন ই, যেখানে এই সূত্রটা হচ্ছে আমার আধান এবং ইলেকট্রনের সম্পর্কিত সূত্র, যেখানে যেখানে কিউ সমান হচ্ছে আমার আধান, কিউ সমান কি ভাই? আমার আধান বা চার্জ, আর এন মানে কি? সংখ্যা। এন মানে কি ভাইয়া? সংখ্যা। ই মানে কি? ইলেকট্রনের চার্জ। ই মানে কি? ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ, যার মান কত ভাইয়া? যার মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম। শেষ। তাহলে সূত্র কি ভাইয়া? কিউ সমান এনই। এটাও আমার খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, কিসের জন্য? আধান এবং চার্জের জন্য। কিউ সমান এনই। কিউ মানে কি? আধান বা চার্জ, এন মানে সংখ্যা, ই মানে ইলেকট্রনের চার্জ। পারবো তাহলে? ওকে, তাহলে তোমাকে যখন প্রশ্নে বলবে যে এই 50 কুলম আধানে, 50 কুলম আধানে, 50 কুলম আধানে কতটি ইলেকট্রন আছে? কি বললাম প্রশ্ন? 50 কুলম আধানে কতটি ইলেকট্রন আছে? তার মানে সূত্র কি? কিউ সমান এনই। কিউ মানে কত? 50 কুলম। এন মানে কি? বের করতে বলছে কতটি ইলেকট্রন আছে বলছে, তার মানে সংখ্যা বের করতে বলছে। ই তো জানি, ইলেকট্রনের চার্জ জানি, কত? -1.16 ইন্টু 10⁻19 কুলম। পারবো তাহলে? ডান। ওকে, লিখে নাও, নোটগুলো একটু করে নিও, ঠিক আছে? নোটগুলো একটু করে নিতে হবে ভাইয়া। এটাকে আমি একটু মাঝখানে রাখলাম। ওকে ডান। সো দুইটা পার্ট গেল, এটা একটা পার্ট। ওয়েট, সুন্দর করে দিই, ঠিক আছে? তোমাদের জন্য একটু সুন্দর করে দিই সব কিছু, যাতে তোমরা ভালো করে পড়তে পারো। ওকে, রিভিশন ক্লাসটা যাতে কি হয়? সবচেয়ে ভালো হয়। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ডান। ওকে, ওকে ডান। তাহলে আধান বা ইলেকট্রন সম্পর্কিত যে সকল কনসেপ্ট আমার লাগা উচিত বা লাগবে, সেগুলো আশা করি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? সো চলো এবার সিকিউ সলভিংয়ে যাই। চলো এবার সিকিউ সলভিংয়ে যাই। তাহলে আমাদের প্রথম সিকিউ দেখো, রাজশাহী বোর্ড 2020 আসে একটা প্রশ্ন, 120 কুলম আর এখানে -80 কুলম, ঠিক আছে? তাহলে এখানে কত? প্লাস 120 কুলম, আর এখানে হচ্ছে -80 কুলম, -80 কুলম, আর মাঝখানে দূরত্ব কত? মানে 2 মাইক্রোমিটার, 2 মাইক্রোমিটার, ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম প্রশ্ন দেখো, উদ্দীপকে আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। পারবো না? ইজি একদম। তাহলে চলো শুরু করি। সো কিভাবে করব? এখানে একটা ডিভাইডার লাইন ক্রিয়েট করে দিই, যাতে আমি গ ঘ দুটোই করতে পারি। আচ্ছা, এটা এই কালারে থাক, সমস্যা নেই। সো চলো এখানে আসি গ। গ কি কি দেওয়া আছে দেখো তো ভাইয়া, কি কি দেওয়া আছে? আচ্ছা, প্রশ্নটা আমি একটু এখানে খুলি, তাহলে আমার জন্য সুবিধা হয়। ওয়েট, ওকে, 120 - 80 লিখো।
Q1 120 কুলম্ব, Q2 কত -80 কুলম্ব। দূরত্ব কত, দূরত্ব দেওয়া আছে 2 মাইক্রোমিটার, 2 মাইক্রোমিটার। একে কিসে নিতে হবে, মিটার নিতে হবে। তাহলে কি করতে হবে, 2 × 10⁻6 মিটার। মনে রাখবা যখন মাইক্রো থাকবে, মিউ মানে কি ভাইয়া, মাইক্রো। মাইক্রো থেকে যখন আমি মিটারে নেব তখন কি মনে রাখবা, 10⁻6 দিয়ে, সরি 10⁻6 দিয়ে গুণ করবা, 10⁻6 দিয়ে গুণ করবা, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে এবার আমি বলটা বের করবো। তাহলে বসাও, F সমান C × Q ডিভাইড বাই R স্কোয়ার। তাহলে বসাও, কত পাও, 9 × 10⁹9 ইন্টু 120 গুণ 80 ডিভাইড বাই কত, 2 × 10⁻6 হোল স্কোয়ার। তাহলে এটা সলভ করো, এটা সলভ করে কত পাচ্ছ, এটা সলভ করে পাচ্ছি 2.16 ইন্টু 10⁻25 নিউটন। শেষ, ডান। তাহলে গ শেষ, দেখো তো, ডান, গ নাম্বার। এবার ঘতে আসে, কি বলেছে, আধান দ্বয়ের সংযোজক সরলরেখা কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে ব্যাখ্যা করো। সো দেখো, এটা কিন্তু তড়িৎ প্রাবল্যের কনসেপ্ট না, 3 নম্বর টপিকটা না। সো এটা এখন এখানে করব না, এটা আমরা পরে করব, ঠিক আছে। এই কনসেপ্টটা যখন আমরা ডিটেলসে বলবো তখন আমরা এটা করব, ওকে। তাহলে গেল প্রথমটা, পরেরটাতে আসে এবার। কিছুক্ষণ পরেই সলভ করব, ঠিক আছে, ওকে। আচ্ছা, পরেরটাতে আসে এবার। সিলেট বোর্ড 2020-এর প্রশ্ন দেখো, ইলেকট্রনের চার্জ দিয়ে দিয়েছে কত, 1.6 × 10⁻19 কুলম্ব, ওকে। গতে বলেছে এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে বের করো। এই বস্তু মানে কোনটা ভাইয়া, এই যে এটা, এই বস্তুর চার্জ কত, আধান কত, -10 কুলম্ব। কত ভাইয়া, -10 কুলম্ব। লিখো তাহলে, গ গ কিউ কত দেওয়া আছে, 10 কুলম্ব। ইলেকট্রনের চার্জ কত বলে দিয়েছে, 1.6 × 10⁻19 কুলম্ব। কি বলেছে, ইলেকট্রনের সংখ্যা কতটি বের করো। তাহলে আমরা কি শিখছি, সূত্র বলো তো ভাইয়া, মনে আছে, টপিক শুরুতে শিখেছিলাম, কনসেপ্টের শুরুতে, কিউ সমান কি হবে, এনই না, কিউ সমান এনই। এখান থেকে কি বের করব, এন বের করব, এন সমান কিউ বাই ই। তাহলে কিউ কত, কিউ হচ্ছে আমার 10 কুলম্ব, ই কত 1.6 × 10⁻19। তাহলে সংখ্যা কত বলো তো, এটা বের করো। এটা সলভ করলে আসে 6.25 × 10⁻19, এতটা। তার মানে কতটা ইলেকট্রন ভাইয়া, এতটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এই যে এতটা ইলেকট্রন কি আছে এই গোলকটাতে। শেষ, বলো পারবো, পারা যাবে, সহজ না একদম, ডান। তাহলে ঘতে যাই। এ ও বি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এরা মধ্যবর্তী বলের কিরূপ পরিবর্তন হবে, এরা সলভ করতে পারবো, ঠিক আছে। চলো দেখি। এখন এখানে একটা কিন্তু আছে, কি কিন্তু বলো তো ভাইয়া, কিন্তুটা হচ্ছে এ ও বি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কিরূপ পরিবর্তন হবে। তার মানে প্রথমে এখন স্পর্শ করার আগে কি বলেছে ভাই, স্পর্শ করার মুহূর্ত বলছে না। তাহলে দেখো কয়টা কন্ডিশন, দুইটা কন্ডিশন, মানে দুইটা সিচুয়েশন। কয়টা সিচুয়েশন, দুইটা সিচুয়েশন। প্রবলেম সলভিং অ্যাপ্রোচে ভাবার চিন্তা করো, দুইটা সিচুয়েশন। প্রথম সিচুয়েশন, স্পর্শ করার আগে, অর্থাৎ এই অবস্থায় বলের যেহেতু পরিবর্তন লাগবে বলছে, তার মানে কি প্রথম অবস্থায় একটা বল বের করতে হবে, হ্যাঁ পারবো। দ্বিতীয় অবস্থায় আরেকটা বল বের করতে পারবো না, হ্যাঁ পারবো। সেই দ্বিতীয় অবস্থাটা কি, স্পর্শ করলে, তার মানে কি তখন তারা স্পর্শ করবে একে অপরকে। এবার যখন দুটো গোলক স্পর্শ করবে তখন তাদের মধ্যে কি হবে ভাইয়া, বিভবদ্বয় চেঞ্জ হবে না, মানে আদান প্রদান হবে না, হ্যাঁ হবে। বিভব আদান প্রদানের ফলে কি হবে, আলটিমেটলি চার্জ আদান প্রদান হবে, তাই তো। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা কি সেটা একটু শিখে আসি, চল আগে। সো এটা সলভ করার আগে আমি একটু কনসেপ্টটা বলি। কনসেপ্ট, আধানদ্বয়কে সংযোজক না পরিবাহী তার দ্বারা
যুক্ত করলে বা পাশাপাশি আনলে ঠিক আছে। সো এই কনসেপ্টে যখন আসবো আমরা তখন আমাদের মনে রাখতে হবে কি ভাইয়া, আধানদ্বয় পরস্পর স্থানান্তর হবে বা আধানদ্বয় পরস্পর কি হবে, শিফট হবে কতক্ষণ, যতক্ষণ না বিভব সমান হচ্ছে। যতক্ষণ কি হচ্ছে ভাইয়া, বিভব সমান হচ্ছে। 1 নাম্বার পয়েন্ট লিখো, 1 নাম্বার পয়েন্ট। দুই গোলকের আধান স্থানান্তর হবে যতক্ষণ বিভব সমান হয়। যতক্ষণ কি ভাইয়া, বিভব সমান হয়। ওকে, গেল। তার মানে কি ধরবো ভাইয়া, দুইটা গোলকের বিভব সমান ধরবো। বিভব সমান ধরার পর তাহলে কি বলবো, যতক্ষণ বিভব সমান হবে ততক্ষণ ইলেকট্রন কি আদান প্রদান করবে, ঠিক আছে, গোলকদ্বয়ের মধ্যে। তাহলে বিভব সমান ধরবো। তাহলে বিভবের সূত্র কি ভাইয়া, বিভবের সূত্র হচ্ছে তড়িৎ বিভব ভি সমান সিকিউ বাই আর। সূত্র কি ভাইয়া, সিকিউ বাই আর। সি কি, কুলম্বের ধ্রুবক 9 × 10⁹। কিউ কি, আধানের পরিমাণটা। আর আর কি ভাইয়া, আর হচ্ছে দূরত্ব বা ব্যাসার্ধ, ঠিক আছে, গেল। তাহলে বিভবের পরিমাণ সমান ধরে কি বের করবো, এখান থেকে আমি চার্জের পরিমাণটাই বের করবো, যে Q1 এ কত চার্জ, Q2 তে কত চার্জ, ঠিক আছে। এবং আরেকটা পয়েন্ট কি ভাইয়া, স্পর্শ করার পূর্বে ও পরে মোট আধান সমান হবে। এই তিনটা লাইন বা এই তিনটা কনসেপ্ট আমার মাথায় রাখতে হবে যখন আমি এই কনসেপ্টের ম্যাথ করব, মনে থাকবে। সো এই তিনটা কিওয়ার্ড আমার কি কি কাজে লাগে বা কিভাবে কাজে লাগে সেটা আমরা একটু পর দেখবো, ঠিক আছে, একটু পর আমরা খেয়াল করবো সেটা। সো তবে এটা মনে রাখো যে এই তিনটা পয়েন্ট আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমি যদি এটা একটু উপরে তুলি, একটু ওয়েট, এটাকে যদি একটু সুন্দর করে উপরে তুলি, এইয়া, দেন এটাকে যদি করি, ওকে, ডান, ঠিক আছে। তাহলে চলো এবার ম্যাথটা করি। এবার ম্যাথটা করতে দেখবো সহজ লাগবে একদম, ঠিক আছে। তাহলে চলো এবার ম্যাথটা বুঝাই। তাহলে ম্যাথটা কোথায় গেল, ম্যাথটা গেল এখানে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এবার এ ও বি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কিরূপ পরিবর্তন হবে। ভালো কথা। তাহলে প্রথম কথা হচ্ছে আমি আগে স্পর্শ করার আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় বলটা বের করব। চলো সেই অবস্থায় যদি বলটা বের করি, ওকে, চলো তাহলে এখানে একটা ডিভাইডার ক্রিয়েট করলাম যাতে স্পর্শ করার পূর্বে আর পরে হিসাব করতে পারি। এখানে একটা ডিভাইডার ক্রিয়েট করলাম, ওকে, ডান। তাহলে চলো এবার শুরু করি। তাহলে এখানে লিখলাম যে এটা হচ্ছে স্পর্শ করার আগে। তাহলে আগে হলে এফ কত হবে, আগে হচ্ছে এফ হচ্ছে C9 × 10⁹। Q1 কত, Q1 হচ্ছে আমার, একটু ওয়েট, প্রশ্ন একটু দেখি আমি, Q1 হচ্ছে আমার 10, আর Q2 কত ভাইয়া, Q2 হচ্ছে আমার 31 আর স্কয়ার। আর কত ভাইয়া, আর হচ্ছে 4 মিটার, তার মানে 16।
তাহলে এটা করলে কত হয়, এটা করলে হয় হচ্ছে এই বল বের করলে আসবে 1.684 ইন্টু 10⁻11 নিউটন। ঠিক আছে, পেয়ে গেলাম। এটা কখন ভাইয়া? স্পর্শ করার আগে। এবার স্পর্শ করার পরে বের করতে হবে না? তো আমরা কি জানি স্পর্শ করার পরে যখন হবে কনসেপ্ট, এই দেখো একটু আগে পড়লাম আমরা, যখন আধান দ্বয়কে পরিবাহিতা দ্বারা যুক্ত করব বা পাশাপাশি আনবো, মানে স্পর্শ করা, পাশাপাশি আনা মানে কি ভাইয়া? স্পর্শ করা না? বা যখন স্পর্শ করাবো পাশাপাশি আনবো তখন কি হবে? আধান দ্বয় স্থানান্তরিত হবে, ট্রান্সফার হবে। কতক্ষণ? যতক্ষণ না বিভব সমান হচ্ছে, যতক্ষণে কি হচ্ছে ভাই? বিভব সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে বিভব সমান সূত্র লিখো এবার। বিভব সমান, তার মানে V1 সমান V2, হ্যাঁ নাকি না বলো তো ভাইয়া? হ্যাঁ। এবার V1 সমান কি জানো? CQ1 ডিভাইড বাই R1 সমান CQ2 ডিভাইড বাই R2। তাহলে এখান থেকে কি করবো? হয়তো সিসি কাটাকাটি চলে যায়। হ্যাঁ ভাইয়া, সিসি কাটাকাটি চলে যায়। আচ্ছা, তাহলে সিসি কাটাকাটি চলে গেলে এখান থেকে কি থাকে? Q1 বাই Q2 সমান R1 বাই R2, তাই না? আচ্ছা, R1 বাই R2। এবার দেখো একটা জিনিস দেখো, যে তোমার কাছে R1 এবং R2 দেওয়া আছে। এই যে দেখো, কোথায় গেল প্রশ্ন? এই যে R1 কত? 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর এখানের ব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার। এটা 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাই তো? তাহলে R1 কত ভাইয়া? 3, আর R2 কত? 4। তাহলে মিটারে নিতে হবে, তার মানে 0 পয়েন্ট লিখো। তার মানে কি হবে? Q1 ডিভাইড বাই Q2 সমান 0.03 ডিভাইড বাই 0.04, তাই না? আচ্ছা, গেল। তাহলে এখান থেকে কি আসে? এখান থেকে আসে Q1 ডিভাইড বাই Q2 সমান আসবে, আমি যদি ভাগ করি, 0.75। ওকে, আচ্ছা গেল। তাহলে এবার এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় Q1 সমান 0.75 ইন্টু Q2, তাই না? এটা লেখা যায় না ভাইয়া? হ্যাঁ যাই, পেলাম। তাহলে একটা মান পেলাম, তাই তো? গেল। এবার আমার কি আধানা মান বের হয়েছে ভাইয়া? না, আধানা মান কিন্তু এখনো বের হয় নাই। তাহলে আধানা মান বের করার জন্য আমার কি করতে হবে বলো তো? একটু দেখো, একটু কনসেপ্টটা দেখো তো। আমি 1 নাম্বার পয়েন্টটাকে কাজে লাগাইছি, যে দুইটি গোলকের আধান স্থানান্তর হবে যতক্ষণ বিভব সমান হচ্ছে। তাহলে এই নাম্বার পয়েন্টটাকে আমি কাজে লাগাইছি না ভাইয়া? হ্যাঁ লাগাইছি, এই সূত্রটা ইউজ করে। এই পয়েন্টটাকে কাজে লাগাইছি কেন? না, স্পর্শ করার পূর্বে ও পরে মোট আধান সমান হবে। মোট আধানটা কি হবে ভাইয়া? সমান হবে। তাহলে দেখো তো একটু, আমি যদি এখন দেখি যে আমার আধান কত ছিল আগে, এই যে প্রশ্ন দেখো, এই প্রশ্ন, আধান আগে কত ছিল? -10 কুলম, -10 প্লাস কত? 30 না 31 সমান কত হবে? 0। বুঝতে পারছি? বা হচ্ছে এটা 0 না ধরে এরকম করতে পারো যে এটা কি স্পর্শ করার আগে না? তাহলে স্পর্শ করার পরে কি হবে? Q1 প্লাস Q2। তাহলে এখান থেকে কত আসে দেখো, এখান থেকে আসবে Q1 প্লাস Q2 সমান 21। কত আসবে ভাইয়া? 21 আসবে। তাহলে এখান থেকে 21 আসছে না ভাইয়া? বুঝছি। এই যে দেখো, এটা হচ্ছে কি স্পর্শ করার আগে আধান দ্বয়ের যোগফল, আর এটা হচ্ছে স্পর্শ করার পরে আধান দ্বয়ের যোগফল। তখন তো আমি জানি না কিউটা কত, তাই আমি Q1 আর Q2 ধরছি। এই যে স্পর্শ করার পরে Q1, এই যে Q1 আর Q2 ধরছি স্পর্শ করার পরে। তাহলে Q1 Q2 তো জানি না, বাট জানি যে যোগফলটা কি হবে? সমান হবে কখনের? স্পর্শ করার আগের আধানের। তাহলে -10 প্লাস 31 যোগ করলে কত আসে? এ পাশে আসে 21 সমান Q1 প্লাস Q2। বুঝতে পারছি ভাইয়া? ডান। তাহলে আরেকটা ইকুয়েশন পেলাম। তাহলে ইকুয়েশন আরেকটা পেলাম, সেটা কি? সেটা পেলাম, এখানে লিখলাম সেটা। ঠিক আছে, এখানে লিখলাম, এই জায়গাটাতে লিখলাম যে -10 প্লাস 21 আর 31 সমান Q1 যোগ Q2। তাহলে এখান থেকে পাচ্ছি Q1 যোগ Q2 সমান 21, তাই না? ডান। তাহলে দেখো তো কয়টা পেলাম ভাই ইকুয়েশন? এখন দুটো ইকুয়েশন পেলাম, তাই না? এখানে একটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন পেলাম, এই যে এটা একটা ইকুয়েশন পেলাম, এটা একটা ইকুয়েশন পেলাম। এবার এই দুটো ইকুয়েশন সলভ করব। এই দুটি ইকুয়েশন কি করবো ভাইয়া? সলভ করব। এই দুটি ইকুয়েশন সলভ করে Q1 আর Q2 মান বের করা যাবে না? আলাদাভাবে যাবে। তাহলে সলভ করে পাই, এই Q1 আর Q2 এই দুটো সমীকরণ, এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। এই 1 ও 2 সলভ করে পাচ্ছ, 1 ও 2 Q1 আর Q2 সলভ করে মান পাচ্ছি কত ভাইয়া?
মান পাচ্ছি আমি বলি Q1 সমান 9 কুলম। Q1 সমান কত কুলম ভাইয়া? 9 কুলম। আর Q2 সমান পাচ্ছ 12 কুলম। তাহলে দেখো এই দুটো সমীকরণ সলভ করতে পারবে না ভাইয়া? অবশ্যই পারবা, ক্যালকুলেটর দিয়েও সলভ করতে পারবা, চাইলে হাতেও সলভ করতে পারবা। সলভ করে কি পাবা? Q1 এর মান 9 কুলম, Q2 এর মান 12 কুলম। এবার নতুন করে F2 বের করো। তাহলে F2 সমান, এটাকে দাও F1, আহা এটাকে দাও F1। তাহলে এবার F2 সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 কত? 9 কুলম ইন্টু Q2 কত? 12 ডিভাইড বাই আর স্কোয়ার। আর কত এবার বলো তো ভাইয়া? দূরত্ব কত? দূরত্ব কত ভাইয়া? দূরত্ব হচ্ছে কত? 4 না? দেখি তো একটু, প্রশ্ন একটু দেখি। এই যে দূরত্ব কত? 4 মিটার। তবে এখানে একটা তবে আছে। কি তবে বলো তো ভাইয়া? এখানে একটা ছোট্ট জিনিস মিস্টেক হয়েছে আমার। কি জিনিস বলো তো? এখানে এই বিন্দুটার, এই গোলকটার ব্যাসার্ধ কোনখান থেকে? এটা না, এটা না। তাহলে দেখো এটার দূরত্বটা দিয়েছে কত থেকে? দেখো তো, এখান থেকে না, এই দাগ থেকে না। বাট আমার দূরত্ব আসলে হিসাব হবে কোনখান থেকে? আধানের যে মধ্যবিন্দু আছে সেখান থেকে না। তাহলে আধানের মধ্যবিন্দু হচ্ছে এই জায়গাটা, এই পয়েন্টটা। তাহলে এখান থেকে হিসাব করতে হবে না? তাহলে এটা ব্যাসার্ধ আছে, এটার ব্যাসার্ধ আছে, তাহলে এটা ব্যাসার্ধ কত? 0.04, এটা 0.03। বুঝতে পারছি ভাইয়া? তাহলে চলো লিখি। তাহলে হচ্ছে কত? 4 প্লাস, সরি 4 না, হ্যাঁ 4 প্লাস 0.04 প্লাস 0.03 হোল স্কোয়ার। বুঝতে পারছি জিনিসটা? এখানে ভুল করছি। এটাও কত হবে? এটা হবে 4 প্লাস 0.7 হোল স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে এটা সলভ করলে কত পাচ্ছি? এখান থেকে এটা যদি সলভ করি তাহলে পাচ্ছি 5.87 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন, 10 টু দি পাওয়ার 10 নিউটন। শেষ। তাহলে দুটো আনসার পেয়ে গেলাম, একটা হচ্ছে এখানে F1 আর একটা হচ্ছে এখানে F2। এবার বলের কি রূপ পরিবর্তন হচ্ছে তুমি বিয়োগ করে দেখাতে পারো, বা ভাগ করে দেখাতে পারো যে এত গুণ বেড়েছে বা এত গুণ কমেছে। ঠিক আছে? বা বিয়োগ করে দেখাতে পারো যে এত বলের পরিবর্তন হয়েছে। পারবো তাহলে? বুঝতে পারছি ম্যাথটা? ইজি না একদম? বুঝে বুঝে যদি করো তাহলে একদম ইজি। ঠিক আছে? পারবো তাহলে আশা করি। গেলাম তাহলে নেক্সট ম্যাথে গেলাম। ওকে, সো নেক্সট ম্যাথ না, আসলে নেক্সটটা কি ভাই? একটা টপিক। নেক্সট টপিকটা কি ভাই? বৈদ্যুতিক বল। এই যে বললাম এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই টপিক থেকে আসলে আমাদের সিকিউগুলো হয়ে থাকে। ঠিক আছে? সো এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো এবারে এটা নিয়ে কিছু সূত্র দেখি বা কনসেপ্ট পড়ি। সো এই বৈদ্যুতিক বলের যে জিনিসগুলো আমার লাগবে, সো বৈদ্যুতিক বলের কনসেপ্টের মধ্যে যা যা লাগবে তা হচ্ছে, প্রথমে হচ্ছে ওর সূত্রটা। 1 নাম্বার সূত্রটা কি ভাইয়া? F সমান C ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে আমার সবচেয়ে বেশি কাজে লাগবে, এই সূত্রটা। এবং এই সূত্রটার মধ্যে সব কিছু আমাকে একটু ভালো করে দেখতে হবে বিস্তারিতভাবে। ঠিক আছে? কি কি দেখতে হবে ভাইয়া? এখানে F এর সাথে Q সম্পর্ক এরকম সমানুপাতিক, এখানে F এর সাথে আর সম্পর্ক এরকম ভাইয়া বর্গের ব্যাসানুপাতিক। তাহলে এই যে বর্গের ব্যাসানুপাতিক, এখান থেকে আবার সূত্র দাঁড় করানো যায় না ভাইয়া? কি সূত্র দাঁড় করানো যায়? F1 বাই F2 সমান R2 হোল স্কোয়ার ডিভাইড বাই R1 হোল স্কোয়ার লেখা যায়। যদি বাকি মানগুলো ধ্রুবক থাকে তাহলে এটা সমান কি এটা লেখা যায় না ভাইয়া? যাই, এখান থেকে এটা লেখা যায়। গেল। তারপর 2 নম্বরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই যে আর, এই আর মানে কি ভাইয়া? দূরত্ব না? হ্যাঁ দূরত্ব। আর মানে কি ভাইয়া? দূরত্ব। তবে যখন এই যে দেখো দেখাচ্ছি, আমি এখন এই জিনিসটা একটু ভালো করে বোঝাচ্ছি। এই যে একটা সার্কেল আঁকলাম, এই একটা সার্কেল আঁকলাম। ঠিক আছে? এবার দেখো এখানে এটা কি ব্যাসার্ধ না আমার? এটা কি ব্যাসার্ধ। এখানেও সেমভাবে এটা কি ব্যাসার্ধ না ভাইয়া? এটা কি ব্যাসার্ধ। এটা হচ্ছে R1, এটা R2, তাই না? আচ্ছা, আবার এখানের মধ্যবর্তী দূরত্ব ধরো এটা 4 মিটার, সেটা হচ্ছে এতটুকু, এতটুকু। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এতটুকু বলতে হচ্ছে এতটুকু। আমি দাঁড়াও মার্ক দিয়ে দেখাই। হ্যাঁ, এই যে এতটুকু। ঠিক আছে? সেটাকে একটু এই পাশে আনি। ঠিক আছে? আচ্ছা দেখো এবার, তার মানে এটা 4 মিটার এই পুরোটা। আবার এখানে এটা ব্যাসার্ধ কত আছে? ধরো 2 সেন্টিমিটার। কত ভাইয়া?
2 সেন্টিমিটার ধরো, 2 সেন্টিমিটার, এখানেও ধরো এটা 1 সেন্টিমিটার। তাহলে এবার একটা জিনিস দেখো, আমাকে যখন এখানে বলটা বের করতে বলবে, কি বের করতে বলবে? বল বের করতে বলবে। F সমান C ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইড বাই আর স্কয়ার, তাই না? এই সূত্রটা আমরা জানি। এখন এই সূত্রটা তো আমরা জানি, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখানে আর মানে কি? দূরত্ব না? দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব। ভাবো দুইটা আধানের কি ছিল? মধ্যবর্তী দূরত্ব ছিল। এখন যখন এখানে আমার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে মানে কি জানো? এই যে সেন্টার পয়েন্ট, এই বৃত্তটির যে সেন্টার পয়েন্ট, এই গোলকটা যে সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্ট থেকে এখানে বাইরের পৃষ্ঠ বা ব্যাসার্ধের মানটা দেওয়া আছে। এখন দুইটা গোলক থেকে যে দূরত্বটা আমরা বের করি, সেই দূরত্বটা আসলে কি জানো? দুইটা গোলকের মধ্যবিন্দু থেকে অপর গোলকের মধ্যবিন্দু পর্যন্ত, এটাকে টোটাল দূরত্ব বলা হয়। ঠিক আছে? তাহলে দেখো, তুমি যদি দূরত্ব খালি এটা নাও, এই 4 মিটারটা এখানে বসাও, তাহলে কিন্তু তোমার ম্যাথটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ এখানে কিন্তু আমার গোলকের যে মধ্যবিন্দু থেকে ব্যাসার্ধ পরিমাণ, সেই দূরত্ব কিন্তু আমি কভার করছি না। ক্লিয়ার? তাহলে এটা আমার কি করতে হবে? ফুল কনসিডার করতে হবে। তার মানে এখানে আমার আর কত হবে? এটা 2 সেন্টিমিটার, 2/100 যোগ। আচ্ছা, তোমাকে এখানে একটু ইন্টারাপ্ট করলাম। এটা কন্ট্রাস্টিং কালার ইউজ করতে হবে। পিছনেরটাও গ্রিন, এটাও গ্রিন, স্পষ্ট বোঝা যাচ্ছে না। যাচ্ছে তো ভাই? এটাই তো ভালো, বেটার বোঝা যাবে। তুমি আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে, তারপর এটা, এই কালারগুলো ইউজ করো, এগুলো ইউজ করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই গ্রিন গ্রিন ইউজ করো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি কন্টিনিউ করো, এটা কাটার দরকার নেই। এটা আমাকে স্টুডেন্টই জানাইছে। আচ্ছা ঠিক, আমি রিভিউর জন্য ক্লাস পাঠাইছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো দেখো এবার কি করব, দেখো 2/100 না পেলাম। এবার এখানে কত ভাইয়া? 1/100, 1/100 যোগ 1/100 কেন করলাম? এই যে 1 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলাম, যোগ এই যে 4 মিটারটা, যোগ এই 4 মিটার। তাহলে এবার টোটাল দেখো তো কত? এই যে এত, টোটাল হচ্ছে কত? এত। এইটাই হচ্ছে এবার আমার কি মধ্যবর্তী দূরত্ব। বুঝতে পারছো ভাইয়া? তাহলে দেখো এই গোলক থেকে এই গোলকের যে দূরত্বটা, মধ্যবর্তী দূরত্বটা, সেটা কত হবে ভাইয়া? এইটার ব্যাসার্ধ যোগ এইটার ব্যাসার্ধ যোগ হচ্ছে এদের দূরত্বটা। বুঝতে পারছি ভাইয়া? পারবো? ডান। এবার আর একটা জিনিস বুঝাচ্ছি, দেখো এটা গেল একটা কনসেপ্ট, আর একটা কনসেপ্ট বুঝাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আরেকটা কনসেপ্ট যেটা বোঝাবো সেটা হচ্ছে, আমি একটু এটাকে এই পাশে নিয়ে আসি। আচ্ছা, বেশি ভিতরে গেছে তাই না? একটু বাইরে আনি, আর একটু বাইরে আনি। হ্যাঁ, এবার ঠিক আছে তাই না? ওকে, এবার এই পাশে আসি, এই পাশে একটা ডিভাইডার ক্রিয়েট করি, আর একটা ডিভাইডার ক্রিয়েট করি। এবার আবার শুরু করি নতুন করে, ঠিক আছে? তাহলে চলো। সো তোমাদের সাইড বাই যেহেতু বলছে এই কালার ইউজ করতে, তাহলে এই কালারটা ইউজ করি, ঠিক আছে? কি বলো, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার কি করলাম ভাইয়া? আর তো পেয়ে গেলাম, তাই না? এবার আরেকটা কনসেপ্ট দেখাই। ধরো 2 নাম্বার না, এটা 3 নাম্বার হবে না? 3 নাম্বার হবে। ধরো এবার এখানে একটা গোলক, এখানে একটা গোলক, এটা ধরো এবার Q1, এটা Q2। এবার দূরত্ব ধরো এখান থেকে দেওয়া আছে, এভাবে দিয়ে এভাবে দিয়ে এই 4। তাহলে দেখো তো একটু, এই যে আমি চিত্রটা অঙ্কন করলাম, এই চিত্রে দেখো তো আমার এই যে দাগটা, সেই দাগটা কিন্তু সেন্টার থেকেই আসছে। দেখো এই যে সেন্টার, এই সেন্টার থেকে কিন্তু দাগটা আসছে, তাই না? আবার এখানেও দেখো সেন্টার থেকে কিন্তু দাগটা আসছে। তার মানে এখানে ওরা ব্যাসার্ধ হিসাব করে কিন্তু আমাকে দূরত্ব দিয়েছে। সো আমাকে আর এখানে আলাদাভাবে এভাবে আলাদা করে করতে হবে না। বুঝতে পারছি ভাইয়া? তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে বুঝছি। তাহলে কখন টোটাল দূরত্ব ধরবো আর কখন টোটাল দূরত্ব দেওয়া থাকবে, জিনিসটা বুঝতে পারছি ভাইয়া? এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সিকিউতে মনে থাকবে। ডান। তাহলে চলো এবার আমরা সলভে যাই। আচ্ছা, সলভে যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি। আচ্ছা চলো সলভে যাই, সলভ করতে হতে বলবো, ঠিক আছে? ওকে, সো দেখো এবার প্রথম প্রশ্ন, চার্জ দুটি সংযোজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান বের করো। চার্জ দুটির মধ্যে কোনটি দ্বারা একটি নিক্ষেপস্থ পর্যায়বৃত্ত চার্জ সম্ভব? আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন আসছে না, নিরপেক্ষ বিন্দু। সো এটা আমাদের পরের কনসেপ্ট। সো এটা আমরা এখন সলভ করব না, পরের টপিকটা যখন আমরা বুঝবো তখন আমরা এটা সলভ করে দেবো, ঠিক আছে? তাহলে এটা বাদ। তাহলে নেক্সট সিকিউতে গেলাম, এটাতে আসলাম। ওকে, সো এবার এখানে একটু দেখো, হ্যাঁ এটা করতে পারি আমরা, এই সিকিউটা আমরা ফুল করতে পারি, ঠিক আছে? তাহলে চলো এই সিকিউটা আমরা ফুল সলভ করব। আমি ক্যালকুলেটর একটু বের করি।
ওকে, চলো এবার দেখি প্রথম প্রশ্ন। এ বস্তু সাপেক্ষে বি বস্তুতে যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুতে তড়িৎ তীব্রতা নির্ণয় করো। কি বলছে ভাইয়া? তড়িৎ তীব্রতা নির্ণয় করো। এখন তড়িৎ তীব্রতার সূত্র আমরা এমসিকিউর জন্য পুরো আসছি না ভাইয়া, কি ছিল? এফ সমান ই কিউ, সেখান থেকে ই সমান এফ বাই কিউ, তাই না? চলো বের করি। এফ সমান ছিল ই কিউ, সেখান থেকে ই সমান বের করছিলাম ই সমান এফ বাই কিউ। আবার এফ সমান কি লেখা যায়? সি কিউ স্কোয়ার ডিভাইড বাই আর কিউ। সেখান থেকে কিউ কিউ কাটা, তাহলে সি কিউ বাই আর, সি কিউ বাই আর পেলাম। এবার আমার কাছে কি কি দেওয়া আছে? আমাকে বলেছে তড়িৎ তীব্রতাটা বের করো। আচ্ছা, তো কি কি দেওয়া আছে? দেখো, সি দেওয়া আছে, এফ দেওয়া আছে, তাই না? এ বস্তু সাপেক্ষে বি বস্তু যে বিন্দু স্থাপন করা হয়েছে, কি বললাম ভাইয়া? এ বস্তু সাপেক্ষে বি বস্তু, তার মানে আগে এ তে বের করবো না ভাইয়া? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এ বস্তু সাপেক্ষে বলেছে না, তার মানে কি এ বস্তুটার নিব আধান, তাহলে কত? 50 কুলম নাও। যে বস্তু সাপেক্ষে বলবে সে বস্তুটা নিবা 9 × 10⁹ ইন্টু 50 ডিভাইড বাই আর স্কোয়ার, মানে আর সরি আর আর না আর স্কোয়ার না, কত? 5 মিটার। একটু দেখো, খেয়াল করে দেখো, এই দূরত্বটা কিন্তু ব্যাসার্ধ থেকে কাউন্ট করে দিছে ওরা, তাই না? বুঝতে পারছি ভাইয়া। কিন্তু যদি ধরো এখান থেকে এতটুকু ধরো দিয়েছে, এটা ধরো দিয়েছে 3 মিটার, আবার ব্যাসার্ধ আলাদা করে লিখে দিয়েছে, এখান থেকে এতটুকু ধরো 1 সেন্টিমিটার, এখান থেকে এতটুকু ধরো 3 সেন্টিমিটার, তখন কিন্তু সবগুলো যোগ করতে হতো মিটারে নিয়ে। বুঝতে পারছো পার্থক্যটা কোথায়? তাহলে গেল। তাহলে এখানে কিন্তু এখন দূরত্ব দেওয়া আছে, কেন্দ্র থেকে কেন্দ্র দেওয়া আছে দূরত্ব কত? 5 মিটার। তাহলে বসাও 5 বসাও, তাহলে কত করলে কত হয়? 5 কাটাকাটি করলে 10 হয় এখানে। তাহলে 10 × 9, তার মানে 9 × 90, তাহলে 90 × 10⁹ শেষ। এটা মুখে মুখে করা যায়, পারবো। একক কি হবে? নিউটন পার কুলম। শেষ। বলো পারবো? পারা যাবে? পারবো? ওকে, ডান। কমেন্টে ডান লিখো, ঠিক আছে? যাদের হয়েছে তারা কমেন্টে ডান লিখো। তো এটাকে এক কাজ করি, এটাকে ছোট করে এখানে ঘটা করে ফেলি। ডান। এখানে একটা ডিভাইডার ক্রিয়েট করলাম, ঘ, ঠিক আছে? ঘ। সো ঘতে আসি তো এবার। এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে? দেখো, সেম কনসেপ্টের প্রশ্ন একটু আগে আমরা পড়িয়েছি যে যখন প্রবাহী তার দ্বারা যুক্ত করব বা পাশাপাশি স্থাপন করব তখন কি হয় ভাইয়া? বিভব সমান হয় যতক্ষণ হবে ততক্ষণ কি হবে? আধান ট্রান্সফার হতে থাকে, তাই না? আচ্ছা, এখন কি বলেছে দেখো তো, ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে? এখন তুমি বলো, ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় না, নাকি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়? মনে করো তো, মনে রাখবো সবসময়, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। মাথায় রাখবে, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়। আর আধান কি হয় ভাইয়া? আধান তার উল্টা হয়। আধান উচ্চ বিভব থেকে কোথায় যায়? নিম্ন বিভবের দিকে যায়। মনে থাকবে, এই কি পয়েন্টটা মনে থাকবে ভাইয়া? মনে থাকবে। তাহলে এই পয়েন্টটা কিসের জন্য ভাইয়া? এই আনসারটার জন্য, এই ঘর নাম্বারটা সলভ করার জন্য লাগবে। তাহলে এখন আমি কি বের করব? এই পয়েন্টের বিভব বের করব, এই পয়েন্টের বিভব বের করব, ভিভি ভিএ, দুই পয়েন্টের বিভবটা বের করব, দেখব কোন বিভবের মান কম বা কোন বিভবের মান বেশি। ক্লিয়ার? চলো দেখি তাইলে এবার। তাহলে আমি লিখলাম এখানে যে এই বিন্দুর বিভব ভিএ সমান সি কিউ বাই আর, 9 × 10⁹ ইন্টু কিউ। কিউ কত ভাইয়া? কিউ হচ্ছে আমার, কোথায় কিউ? কিউ হচ্ছে 50 কুলম, তাই না? বসাও 50 কুলম ডিভাইড বাই আর। আর কত ভাইয়া দেখো তো? আর হচ্ছে কত? 5 মিটার না? বসাও 5 মিটার, 5 বসাও। তাহলে কত হয়? এটা সলভ করলে হয়, আচ্ছা এখানে আমি ভুল করছি, এটা আর স্কোয়ার হবে, এটা আর স্কোয়ার হবে, এটা ভুল করছি, ঠিক আছে? এটা হবে 25, ভুল করেছি। তাহলে এটা কাটাকাটি করলে হবে 2, ঠিক আছে? এবার হ্যাঁ, এবার ঠিক আছে। 2 আর 9 × 2 = 18, তাহলে 18 × 10⁹
নিউটন পার কুলম। এটা ঠিক করে নাও, এটা ঠিক করে নাও, এটা ঠিক করে নাও, ভুল করেছি ঠিক আছে, এখানে আর স্কয়ার হবে তো, ঠিক আছে, আর স্কয়ার তো ফেলে দিলাম। এফ সমান কি সি কিউ কিউ ওয়ান কিউ টু আর স্কয়ার না, সো আর স্কয়ারটা আমি আর লিখে ফেলছি ভুলে, ঠিক আছে গেল। তো এবার এখানে আসো, তাহলে এটা করলে কি হবে ভাইয়া, 5কে 50 দিয়ে কাটলে কত হয় 10, তাহলে 10 গুণ 90 90 না, তার মানে এটা আনসার কত হবে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার, সরি 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে ভাইয়া 10 হবে, 10 বিভব পেয়ে গেলাম। এটা কার বিভব পেলাম, এই বিন্দুর বিভব পেলাম। এবার কারটা লাগবে ভাইয়া, বি বিন্দুর বিভব লাগবে না, লিখো তাইলে বি বিন্দুর বিভব, বি বিন্দুর বিভব, তাহলে বি বিন্দুর বিভব কত হবে ভিবি সমান সেম ভাবে সেম সূত্র 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ টু কত ছিল 50 আর বাকিটা কত ছিল, ওই আধান কত, ওই আধান হচ্ছে একটু ওয়েট, আচ্ছা এখানে আধানটা দেয়নি দেখছো, এখানে কি আধানটা দিছে, দেয় নাই। তাহলে আধান যদি দেওয়া না থাকে তখন কিভাবে বের করবো ভাইয়া, একটু দেখো, এটা দেওয়া আছে আধান, এটা দ্রুত দেওয়া আছে, আবার বল দেওয়া আছে, তাহলে কি বের করা যাবে, হ্যাঁ যাবে ভাইয়া, তাহলে চলো বের করি। তাহলে এটা এই পাশে বের করলাম, ঠিক আছে, এটাকে ডিভাইডার ক্রিয়েট করে আরেকটা এই পাশে বের করতেছি এটাকে, ঠিক আছে। সো এটা রাফ পার্ট। সো এখানে আমি লিখলাম এবার এফ সমান সি ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি বের করবো, কিউ টু বের করবো না ভাইয়া, এই কিউ টুটাকে বের করবো, ঠিক আছে। তাহলে সি ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু সমান এফ আর স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি কিউ টু সমান এফ আর স্কোয়ার ডিভাইড বাই সি ইন্টু কিউ ওয়ান। তাহলে এখান থেকে পাচ্ছি এফ কত ভাইয়া, এফ হচ্ছে এই যে দেওয়া আছে, দেখো এফ এর মান দেওয়া আছে 3.6 10 টু দি পাওয়ার 11, লিখো 3.6 10 টু দি পাওয়ার 11 ইন্টু আর স্কোয়ার, আর মানে কত ভাইয়া, আর মানে হচ্ছে 5 দেওয়া আছে তাই না, তাহলে 5 স্কোয়ার মানে 25, আর সি ইন্টু মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ ওয়ান কত ভাইয়া 50। তাহলে এটা সলভ করো, এটা সলভ করলে কত পাচ্ছে দেখো, আধানটা কত পাচ্ছ, সো এটা সলভ করে আধান পাবো 20 কুলম, কত কুলম ভাইয়া 20 কুলম পাবো, 20 কুলম পাবো, পেলাম। তাহলে 20 কুলমটা এখানে বসাতে পারবো না ভাইয়া, বসাও, 20 কুলম বসালাম, এই যে 20 কুলম 20 কুলম বসালাম, তারপর কত ডিভাইড বাই আর মানে কত 5, তাই না, ওকে। তাহলে কাটাকাটিগুলো কত 4, তাহলে 4 নং 36, তাহলে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বিভব। তাহলে বলো কোনটা বড়, এটা বড় নাকি এটা বড়, বলো তো ভাইয়া, এ বড় নাকি বি বড়, বলো, এটা বড় না, এ বড় না, অবশ্যই এ বড়। তাহলে এ বস্তুর বিভব যদি বড় হয় তাহলে লিখো এবার, সুতরাং সুতরাং ভি এ গ্রেটার দেন ভিবি, বাট ইলেকট্রন কোন দিকে যায়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, নিম্ন থেকে উচ্চ, সুতরাং কি হবে বি থেকে এ তে যাবে ইলেকট্রন, শেষ, বুঝতে পারছি ভাইয়া। তাহলে ইলেকট্রন কোথায় যাবে ভাইয়া, ইলেকট্রন বি বস্তু থেকে কোথায় যাবে, এর দিকে চলে যাবে, পারবো বলো, পারা যাবে, এই টাইপের ম্যাথ কি পারবো, এরপর থেকে ডান শেষ। তো তোমাদের কিন্তু ফুল ডিটেলস আমি করাচ্ছি, ঠিক আছে, তোমাদের কিন্তু আমি ফুল ডিটেলসে করাচ্ছি, ওকে ডান। পরের ম্যাথে গেলাম। সো পরের ম্যাথটা দেখো, ঢাকা বোর্ড 17 আসা একটা প্রশ্ন, চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান বের করো। সো এটা আশা করি পারবা, এখন এটা আর করাচ্ছি না, তোমরা সলভ করে আমাকে উত্তর জানাবা, ঠিক আছে, কমেন্ট করে উত্তর জানাও। চার্জ দ্বয়ের মধ্যে সি বিন্দুতে একটি একক ধনাত্মক স্থাপন করা হলে কোনটির জন্য তীব্রতা বেশি হবে, আচ্ছা এটাও পরের কনসেপ্ট, সো এটাও স্কিপ করলাম। বরিশাল বোর্ড দেখি, আচ্ছা এটার গ নাম্বারটা পারবো আশা করি, ঠিক আছে, ঘ নাম্বারটা করি। দেখো গ নাম্বার কি বলেছে, উদ্দীপক থেকে F1 এর মানটা বের করো, পারা যাবে আশা করি, এই যে F1 এর মানটা বের করো, এখান থেকে F1, এটা F1 বের করতে পারবো। তারপর কি বলেছে দেখো তো, কিউ এর মান কত হলে, এই যে কিউ, এই কিউ এর মান কত হলে F2 সমান 4 F1 হবে, পারবো, চলো সলভ করি। কি বলছে ভাইয়া, কিউ এর মানটা কত হলে, এই কিউ এর মানটা কত হলে F2 সমান 4 F1 হবে। আচ্ছা তাহলে আগে আমাকে কি করতে হবে, F1টা বের করতে হবে না, হ্যাঁ বের করতে হবে, সরি F2টা বের করতে হবে না, এই যে F2, সেই F2টা বের করি, ঠিক আছে চলো। সো F2টা যে বের করবো, একটু ওয়েট, প্রশ্নটা ঠিক আছে নাকি দেখি, প্রশ্নের মানগুলা, ষাট 30, এটা হচ্ছে F1, এটা F1, এটা F2,
প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে, এই জন্যই দেখতে চাচ্ছিলাম। ওকে গেল। তাহলে এবার দেখো আমি আগে F1 এর মানটা বের করতে পারি, হ্যাঁ পারি, চলো বের করি। তাহলে F1 সমান হবে C ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 কত 60 30 আর স্কোয়ার কত ভাইয়া 1 মানে 1। তাহলে এটা সলভ করলে কত হয় 1 স্কোয়ার করলে 1 আর কি। এটা সলভ করলে কত পাচ্ছি, এটা সলভ করলে পাচ্ছি 1.62 ইন্টু 10⁻³ কত 13 নিউটন পেলাম। এটা কি পেলাম F1 পেলাম, F1 এটা পেলাম F1, তাই না, এটা F1 পেলাম। এখন F1 দেখি আমার কাজ আছে না, F2 এর মান কত ভাইয়া, F2 এর মান হচ্ছে 4F1, তার মানে এটা যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে কি পাবো F2 পাবো না, বের করো তাহলে এবার। তাহলে এবার F2 সমান হবে 4 ইন্টু F1 মানে 4 ইন্টু F1 এর মান কত, ওই যে 1.62 ইন্টু 10⁻³ কত হবে 13 নিউটন। তাহলে এখান থেকে কত পাই দেখি তো, তাহলে 4 ইন্টু আমি যদি সলভ করি 4 ইন্টু 1.62 ইন্টু 10⁻13 তাহলে হয় 6.48 ইন্টু 10⁻13 নিউটন, তাই না, পেয়ে গেলাম। তাহলে এটা কি পেলাম ভাই, এটা পেলাম আমার F2 পেলাম, তাই তো, শেষ। এবার দেখো F2 পেয়ে গেলাম, এবার আমাকে বলেছে যে এই আধানটা বের করো, এখানে যে কিউ আর কিউ আছে 2Q আছে, এই আধানটা বের করো। পারবো না, চলো দেখি তাহলে কিভাবে বের করব। তাহলে আমরা জানি যে ব্ল্যাক দিয়ে লিখি এটা এবার, যে F2 সমান 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ ইন্টু 2Q ডিভাইড বাই আর স্কোয়ার, না, সো আর স্কোয়ার কত ভাইয়া, আর পেলাম হচ্ছে 2, ওখানে হচ্ছে 2, তার মানে 4। তাহলে এখান থেকে কত লেখা যায় 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ ইন্টু 2Q, তাহলে কত হয় 2Q স্কোয়ার, না, লিখো তাহলে 2Q স্কোয়ার সমান 4 ইন্টু F2, তাহলে 4F2। তাহলে এখান থেকে কত পাচ্ছ, এখান থেকে 2Q স্কোয়ার সমান 4F2, না, তাহলে 4F2 ভ্যালু কত, এই যে এটা না 4F2 ভ্যালু, এটা না, আচ্ছা এই যে F2 ভ্যালু কত, এটা না ভাইয়া, আচ্ছা তাহলে F2 ভ্যালু যে এটা, F2 ভ্যালু কত 6.48 ইন্টু 10⁻13 করো। ঠিক আছে, আবার উপরে কত 9 ইন্টু 10⁹9, তাহলে এখান থেকে আবার 2 দিয়ে ভাগ হবে না, তাহলে লিখো কিউ সমান √9 ইন্টু 10⁹9 ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু 6.48 ইন্টু 10⁻13। সেটা সলভ করলে যা পাবো তা হচ্ছে কত, কিউ কত পাচ্ছি এবার, সেটা সলভ করলে পাবা 120 কুলম। কত পাবা ভাইয়া 120 কুলম পাবা, 120 কুলম। শেষ, বলো পারবো, পারা যাবে ম্যাথটা, বলো পারবো, ম্যাথটা পারবো, ডান, শেষ। তাহলে এবার নেক্সট টপিক যাই। ওকে, এবার নেক্সট টপিক এবং লাস্ট টপিক, এটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, মানে সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে এটা, তড়িৎ প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু। ঠিক আছে, সো এটা কনসেপ্টটাকে একটু দেখি আমরা, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেটা কনসেপ্টটা আগে দেখি। তাহলে দেখো তড়িৎ প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। এই যে তড়িৎ প্রাবল্য বলছি বা নিরপেক্ষ বিন্দু বলছি, এটা মানে কি জানো ভাইয়া, এটা মানে হলো দুইটা আধানের মধ্যে ধরো এটা একটা, এখানে একটা আধান আছে, আমি যদি আধান আঁকি, এখন সার্কেল নিলাম, এটা একটা আধান, এটা একটা আধান, ওকে, এটা পজিটিভ আধান, এটা নেগেটিভ আধান, 1 নাম্বার। যখন দুইটা আধান পজিটিভ এবং নেগেটিভ, ঠিক আছে, এবং এই দুটো আধানের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে এদের
তড়িৎ প্রাবল্যটা শূন্য হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া? তড়িৎ প্রাবল্যটা শূন্য হয়ে যায়। ঠিক আছে, এখন তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে রাখি, যখন দেখবা সমধর্মী চার্জ বা এটা কি বিপরীতধর্মী চার্জ না, তাহলে লিখো যখন বিপরীতধর্মী চার্জ চার্জ থাকবে তখন নিরপেক্ষ বিন্দু বা তড়িৎ প্রাবল্য এদের বাইরে তৈরি হবে। এই লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই লাইনটা তুমি যদি এভাবে মনে রাখো তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি সিকিউতে তখন ভালো করে ধুম করে আনসার করে ফেলতে পারবা। মনে রাখবা যখনই কি দেখবা বিপরীতধর্মী চার্জ দেখবা, যখনই গোলক দেখবা বিপরীতধর্মী, তখন মনে করবা সেখানে যদি তড়িৎ প্রাবল্য বের করতে বলে বা নিরপেক্ষ বিন্দু বের করতে বলে, তখন আমি আধানটাকে ধরবো কোথায় ভাইয়া? বাইরে। কার বাইরে? এই মাইনাসের বাইরে। অর্থাৎ আমি এখন যদি এভাবে দেখাই, এই যে এই মাইনাস থেকে এখান থেকে বাইরে, অর্থাৎ এক্স দূরত্বে, এইখানে 1 কুলম আছে একটা এক্স দূরত্বে, অর্থাৎ এই এক্স দূরত্বে, এই আধান থেকে এক্স দূরত্বে আমি কি পাবো ভাইয়া? নিরপেক্ষ বিন্দুটা পাবো। কোন বিন্দুটা পাবো ভাইয়া? নিরপেক্ষ বিন্দুটা পাবো। নিরপেক্ষ বিন্দু। ঠিক আছে, আচ্ছা গেল। তার মানে আমি নিরপেক্ষ বিন্দুটা কোথায় পাবো? যখন সমধর্মী চার্জ হবে, সরি বিপরীতধর্মী চার্জ হবে, তখন আমি কোথায় পাবো? তখন আমি পাবো বাইরে। কার বাইরে ভাইয়া? নেগেটিভ চার্জ যেটা আছে তার বাইরে পাবো। গেল একটা কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট বলি, শুনো। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে, আচ্ছা এটাকে একটু এই পাশে আনি। ওকে, সেকেন্ড কনসেপ্টটা কি ভাইয়া? সেকেন্ড কনসেপ্ট হচ্ছে ওকে, সেকেন্ড কনসেপ্ট কি ভাইয়া? যখন সমধর্মী চার্জ হবে, যখন সমধর্মী চার্জ হবে, যখন সমধর্মী চার্জ হবে তখন কি হবে বলো তো ভাইয়া? সমধর্মী চার্জ বলতে ধরো এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ, তখন এদের মধ্যবর্তী যেখানে একটা জায়গায়, এদের মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় কি হবে? তড়িৎ প্রাবল্য শূন্য হবে বা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। বা এরকম স্টেপ ধরো মাইনাস মাইনাস, তার মানে তখন আমার নিরপেক্ষ বিন্দুটা কোথায় পাবো ভাইয়া? নিরপেক্ষ বিন্দুটা পাবো এই জায়গায়, এই যে এই জায়গাটাতে, এখানে কোনো একটা জায়গায় পাবো, এখানে কোনো একটা জায়গায় পাবো, এখানে কোনো একটা জায়গায় পাবো নিরপেক্ষ বিন্দুটা। বুঝতে পারছি ভাইয়া? তাহলে এই দুটা লাইন অনেক বেশি ইম্পর্টেন্ট, এই দুটা লাইন অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাকে রেড মার্ক করতেছি আমি, দাঁড়াও এটাকে আমি রেড মার্ক করি। ঠিক আছে, আচ্ছা এটা লাগবে না, এমনিতেই দেখো রেড মার্ক দিয়ে। ঠিক আছে ভাই, কি কি বললাম ভাইয়া? তাহলে বলো, যখন বিপরীতধর্মী চার্জ থাকবে তখন কি হবে? নেগেটিভ চার্জের বাইরে তড়িৎ প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। আর যখন সমধর্মী চার্জ হবে, অর্থাৎ প্লাস আর প্লাস থাকবে বা মাইনাস আর মাইনাস থাকবে, তখন তাদের ভিতরে নিরপেক্ষ বিন্দু বা তড়িৎ প্রাবল্য পাওয়া যাবে। ক্লিয়ার পুরোপুরি? এই জিনিসটা যদি বুঝতে পারো, এই দুটো জিনিস যদি মাথায় রাখতে পারো, তাহলেই তুমি এই চিত্রটি থেকে যে সিকিউ আসুক না কেন তুমি পারবা সলভ করতে। ওকে, ক্লিয়ার, ডান। তাহলে চলো দেখি এবার একটা সিকিউ দেখে চলো সলভ করি। তারপর দেখো কি লিখছে, আধান দ্বয়ের সংযোজক সরলরেখা কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? আসছে কনসেপ্ট, তড়িৎ প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু আসছে। আচ্ছা আসছে, তাহলে আসলে কি বলছে ভাইয়া? বলছে যে কোন বিন্দুতে শূন্য হবে। আচ্ছা চার্জের দিকে তাকাও, এটা কি চার্জ? পজিটিভ চার্জ, পজিটিভ 120। এটা কি চার্জ? -80। তাহলে কি চার্জ বলো তো? পজিটিভ আর নেগেটিভ না? সমধর্মী নাকি বিপরীতধর্মী? সমধর্মী নাকি বিপরীতধর্মী? বিপরীতধর্মী। আর বিপরীতধর্মী হলে কি হয়? বাইরে হয়। কার বাইরে হবে? মাইনাসের বাইরে হবে। তাহলে দেখো, তাহলে ধরি কার বাইরে বলো তো ভাইয়া? এই যে মাইনাসের বাইরে না? তাহলে লিখো এখানে 120, এখানে 80, তাহলে এখান থেকে বাইরে এই দূরত্বে হবে, তাহলে এক্স দূরত্ব। আর এখান থেকে এখানে কত দূরত্ব ভাইয়া? 2 মাইক্রোমিটার।
ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে কতটুকু দূরত্ব হবে, এখান থেকে এটা 2 + x মাইক্রোমিটার, তাই না? বুঝছি, গেল। এবার এখানে আসি, তাহলে ধরি 80 থেকে x দূরত্বে পাবো, ঠিক আছে। কি বলছে ভাই, তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এখন তড়িৎ প্রাবল্য শূন্য মানে কি, ই সমান বা E1 সমান কি হবে, E2 হবে, তাই তো। ই সমান E1 সমান E2 হবে। সূত্র বসাও এবার। ই সমান কি, CQ/R², CQ/R²। সূত্র কি, CQ/R², CQ/R²। আচ্ছা আর লিখতে হবে সূত্র, CQ/R²। সূত্র মনে থাকবে তো। তাহলে এবার মান বসাও। তাহলে C × Q1 না, তাহলে Q1 এর মান কত, 120, বসাও 120। এবার কি R² না, তো R² কি, ওর থেকে দূরত্বটা কত, ওর থেকে এই নিরপেক্ষ বিন্দু, এটা তো আমার নিরপেক্ষ বিন্দু, এটা আমার কি বিন্দু, নিরপেক্ষ বিন্দু। এই যে এটা নিরপেক্ষ বিন্দু, নিরপেক্ষ বিন্দু, এটা আমার নিরপেক্ষ বিন্দু। তাহলে ওর থেকে 120 থেকে নিরপেক্ষ বিন্দু দূরত্ব কত, 2 + x, লিখো 2 + x, 2 + x হোল স্কয়ার সমান E2 কত, আবার C × 120 ছিল, ও কত 80 না, লিখো 80 /R²। ওর থেকে দূরত্ব কত, x, তাহলে x²। তাহলে এখানে এবার সলভ করো, সি কাটাকাটি চলে যায়, তাহলে কত হয়, 120 /2 + x হোল স্কয়ার সমান 80 /x²। তাহলে এখান থেকে কি পাচ্ছি, সংখ্যাকে সংখ্যার পাশে, সমজাতীয়কে সমজাতীয়ের পাশে। তার মানে কি করতেছি দেখো, সংখ্যাকে সংখ্যার পাশে নিয়ে আসতেছি, সমজাতীয়কে সমজাতীয়ের পাশে। মানে দেখো x যুক্ত রাশিকে x এর পাশে রাখবো। তাহলে কি হয়, 120/80 সমান 2 + x হোল স্কয়ার /x²। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে কাটাকাটি করে যা পাই, ঠিক আছে, 10 দিয়ে কাট করলে কত হয়, 12/8, তাই না। আবার কাটাকাটি যাই, তাহলে 4 দিয়ে কাটলে কত হবে ভাইয়া, 3/, কত হবে, 2 হবে না, 3/2 হবে। এটা লিখো 3/2 লিখো, ডিরেক্ট 3/2 হবে। 3/2 সমান, এবার এটা 2 + x হোল স্কয়ার। তো তুমি চাইলে এটাকে ভেঙে দিতে পারো, এটাকে ভেঙে দাও, এটাকে পুরোটা ভেঙে দাও। তাহলে কত হবে, x² + 4x + 4 /x²। কোনাকুনি গুণ করো, তাহলে কত হয়, এখান থেকে সলভ করো। এটা সলভ করে কি, এখান থেকে x এর মান পাবা না ভাই, দুইটা, কয়টা মান পাবা, দুইটা মান পাবা। এই দুইটা মানের মধ্যে একটা মান গ্রহণযোগ্য হবে আর একটা মান অগ্রহণযোগ্য হবে। সো যে মানটা গ্রহণযোগ্য হবে সেই মানটাই নিব না, উপর কি বলবো, এই যে বি, এই বি গুলোক থেকে এত দূরে নিরপেক্ষ বিন্দুটা পাওয়া যাবে বা তড়িৎ প্রাবল্য শূন্য হবে। বুঝতে পারছি একটা, পারবো এবার, ডান। পরের ম্যাথটা দেখি চলো এবার। সো নেক্সট ম্যাথে আসো, দিনাজপুর বোর্ড 2020-এর প্রশ্ন। চার্জ দুটির মধ্যে কোনটি দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করা সম্ভব, এটা পারবে আশা করি। এখন পরেরটাতে যাই, দেখো কি বলছে, এ ও বি এর মধ্যবর্তী বলের মান কত, পারবা না, পারবা আশা করি, ডান। এ ও বি এর সংযোগ রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, এটাও পারবা না, পারবা আশা করি। এই যে কোথায় সমান হবে, দেখো এটা কি চার্জ, পজিটিভ আর নেগেটিভ, তাহলে কি সমধর্মী না বিপরীতধর্মী, বিপরীতধর্মী। আর বিপরীতধর্মী চার্জ কি হয় ভাইয়া, কোথায় হয়, তড়িৎ প্রাবল্য শূন্য কোথায় হবে ভাইয়া, বাইরে। কার বাইরে, মাইনাস যে গোলকটা থাকবে তার বাইরে। বুঝতে পারছি, ডান। সেটাও পারবা। আচ্ছা এটা একটু করি, ঠিক আছে। এই যে ঘ নাম্বারটা একটু সলভ করে দিই। ডি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা তা বের করতে বলছে। তার মানে কি, ডি চার্জটা এই দুটোর মধ্যবিন্দু কিনা সেটা বের করতে বলছে। সো বের করার আগে আমাকে একটু দেখতে হবে আমার প্রশ্ন এখানে কি বলছে, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা তাহলে চলো কি কি দেওয়া আছে, দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব 700 সেন্টিমিটার, তাই না, 700 সেন্টিমিটার দেওয়া আছে। আর দেওয়া আছে 700 সেন্টিমিটার, তার মানে কত হবে, 7 মিটার হবে, 7 মিটার পেলাম। আর কি দেওয়া আছে, এদের আধান যথাক্রমে এত এত। আচ্ছা তাহলে Q1 কত, 7.29, Q2 কত, 12.25 কুলম। আর কি আছে, চার্জ দুটোর মাঝে একটি বিন্দু ডি যেখানে তড়িৎ তীব্রতা 0। আচ্ছা এবার আমাকে কি বলেছে, আর কিছু বলেছে না, বলেছে কি ডি চার্জ দুটো মধ্যবিন্দু কিন্তু যাচাই করো। ওকে ফাইন, ভালো কথা। এবার একটা জিনিস দেখো, এটা আর এটা কি চার্জ বলো তো, দুইটা পজিটিভ চার্জ না ভাইয়া, তাহলে সমধর্মী চার্জ না। এখন তুমি কি জানো, কি শিখে আসছো, সমধর্মী চার্জের ক্ষেত্রে কোথায় হয় শূন্য,
মাঝখানে হয় প্রাবল্য শূন্য, বা মধ্যবিন্দু কোথায় নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যায়? মাঝে পাওয়া যায়। তাহলে মাঝে মানে কি? ওর থেকে ধরি x দূরত্বে, ঠিক আছে? তাহলে ধরি q1 থেকে কত দূরত্বে? x দূরত্বে। তাহলে আমি যদি চিত্রটা আঁকি, এটা ধরো আমার q1, এটা আমার q2, এবার ওর থেকে x দূরত্বে কি পাবো? নিরপেক্ষ বিন্দুটা পাবো, ঠিক আছে? এটা ধরো আমার নিরপেক্ষ বিন্দু, এটা ধরো আমার নিরপেক্ষ বিন্দু, এখান থেকে ওর দূরত্ব পাবো x দূরত্বে, তাই না? কারণ কি জানি, যখন সমধর্মী চার্জ হয় তখন কি হয়? মাঝখানে হয়। তাহলে ওর থেকে এত দূর x দূরত্বে, তাহলে ওর থেকে কত দূরত্ব হবে ভাইয়া? এই যে টোটাল দূরত্ব কত? 7, তাহলে 7 মাইনাস x না? 7 মাইনাস x, ওর থেকে ওর দূরত্ব 7 মাইনাস x, তাই না? আচ্ছা, গেল, পেলাম এতটুকু। ওকে, সো এবার এটা ইউজ করে কি করব? এখান থেকে আমি x এর মানটা বের করে দেখব যে আমার ডি বিন্দু যেখানে মানটা দিয়ে দিয়েছে সেটা আসলে মধ্যবিন্দু কিনা, ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু হতে হলে কত হবে? এটা যদি আর 7 মিটার হয়, এটা যদি 7 মিটার হয়, তার মধ্যবিন্দু কত হবে? ঠিক মধ্যবিন্দু, এই দেখো আমি বলি, এটা a, এটা b, দূরত্ব কত? পুরোটা 7 মিটার। এবার এইবার বি এর মধ্যবিন্দু কত হবে? 7 মাঝখান বরাবর না? তাহলে 7 অর্ধেক কত? 3.5 না? তার মানে ডি বিন্দু কত বলেছে? টোটাল 3.5 মিটার। কত? 3.5 মিটার। তাহলে আমাকে দেখতে হবে আমার এই এক্স এর মানটা, এটা ডি মানে কি? এই মাঝখান বরাবর না? একদম বুঝতে পারছি। তাহলে আমাকে এখন দেখতে হবে আমার এই এক্স এর মানটা 3.5 মিটার আসে কিনা। ক্লিয়ার? তাহলে চলো দেখি। তাহলে কিভাবে দেখবো? ওই সেম ভাবে করবো ম্যাথটা। E1 সমান E2, সেখান থেকে আসবে c ইন্টু q1। তাহলে q1 কত? 7.29, 12.25, 7.29, 12.25 ডিভাইড বাই আর স্কোয়ার। আর কত এখানে? এটা আর হচ্ছে এখান থেকে x দূরত্বে, এটা হচ্ছে x স্কোয়ার, এটা হচ্ছে 7 মাইনাস x স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি দেখি সি সি কাটাকাটি চলে যায়, গেল কার? তাহলে কি থাকে? 7.29 ডিভাইড বাই, এটাকে এই পাশে নিয়ে আসলে 12.25 সমান x স্কোয়ার ডিভাইড বাই 7 মাইনাস x হোল স্কোয়ার। সো এখান থেকে যদি আমি এখন সলভ করি, আবার আমি এখান থেকে x এর মানটা যদি বের করে দিই, তাহলে আমার x এর মান আসবে কত জানো? আমার x এর মান আসবে 3.03 মিটার, 3.03 মিটার। ওকে, তাহলে এবার দেখো আমার মধ্যবিন্দু কত হওয়ার ছিল? 7কে 2 দিয়ে ভাগ করলে 3.5 মিটার। তাহলে কি এটা মধ্যবিন্দু হবে ভাইয়া? না, মধ্যবিন্দু হবে না। সুতরাং 3.03 নট ইকুয়াল কি, বা এটা ভাবে লিখতে পারো যে x নট ইকুয়াল কত? ডি বিন্দুর মধ্যবিন্দু মানে 3.5। সুতরাং কি হবে না? মধ্যবিন্দু হবে না, মধ্যবিন্দু নয়। ডান, বলো পারবো? বুঝতে পারছি ম্যাথটা? এবার পারবো পুরোপুরি? ডান, সলভ করে নাও, লিখে নাও, নোট করা থাকলে নোট করে নাও, ঠিক আছে? শেষ। ওকে, সো এবারে চলে আসলাম আমরা লাস্ট পর্যায়ে একদম, এসএসসি 2024 বোর্ড সিকিউ। অর্থাৎ এখন তোমাদের পালা না, এখন হচ্ছে আমার পালা। মানে কি? মানে আমি এখন বোর্ড পরীক্ষায় তোমাদের কিভাবে সিকিউ সলভ করা উচিত সেভাবে দেখাবো, কি অ্যাপ্রোচে তোমরা আগাবা, এবং বোর্ড পরীক্ষার খাতায় তোমরা কিভাবে লিখবা পুরোটা স্টেপ তোমাকে আমি এখন দেখাবো। যেরকম এমসিকিউ টাইপে দেখাচ্ছি সেম ভাবে এখন এখানে দেখাবো, এবং টাইমার অন করেই দেখাবো, ঠিক আছে? তাহলে রেডি? ওকে, দাঁড়াও আমি একটু ক্যালকুলেটর বের করি, ওয়েট। ছিলাম টাইমার অন করে, সেম ভাবে আমি এখন আবার একটা টাইমার অন করে রাখলাম। এই যে আমার ঘড়ি চলে আসছে, এই যে আমার ঘড়ি। এবার আমার এই ঘড়ি আমাকে টাইম দিবে, ঠিক আছে? আমাকে টাইমার অন করে দিব, ঠিক আছে? আমি ঠিক আছে সব কিছু ওকে। সো এবার দেখো আমি বোর্ড পরীক্ষায় তোমরা কিভাবে আনসার করা উচিত, তোমাদের খাতায় কিভাবে সিকিউ লিখবা, সেই পুরোপুরি স্টেপটা আমি ফলো করে আমি এখন সলভ করে দেখাবো, এবং সেটা লিখতে কতক্ষণ আমার লাগে সেটাও তোমাকে দেখাবো। ক্লিয়ার? সো তুমি এই স্টেপে আগাবা। এতক্ষণ কিন্তু তোমাকে ভাইয়া যে ফুল ডিটেলসে প্রতিটা সিকিউ টপিক ওয়াইজ ধরে ধরে কিন্তু সবগুলো সলভ করাইছি, তাই না? সো এখন কিন্তু তোমার পারা উচিত। এবার তুমি আগে দেখো কিভাবে আমি সলভ করতেছি। তাহলে চলো শুরু করি। সো রেডি, স্টেডি, গো, ডান। ওকে, সো আমাকে প্রশ্ন বলেছে Q1 সমান 100 কুলম, Q2 সমান -80 কুলম। সো আমি আগে লিখে ফেলি আমার ডাটা কি কি দেওয়া আছে। আমি একটু ডাটাটা লিখি। Q1 সমান Q2 সমান
এফ সমান কি কি দেওয়া আছে আমার 100 মাইনাস 80 100 মাইনাস 80 আর এফ সমান দেওয়া আছে আমার 4.5 10 টু দি পাওয়ার 12 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 12 নিউটন, তাই না? আচ্ছা এই ডাটাগুলো আমার দেওয়া আছে। এবার আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে গতে Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তার মানে আর বের করতে বলছে। আচ্ছা তাহলে আমি এখানে এখন লিখলাম গ, এবার লিখলাম দেয়া আছে আধান দ্বয় Q1 সমান 100 কুলম্ব, Q2 সমান -80 কুলম্ব, বল F সমান 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত 12 নিউটন। আচ্ছা আমরা জানি F সমান C Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এখান থেকে আমাকে বের করতে বলছে আর কত, তাহলে আর যদি বের করতে হয় আমি এটাকে যদি কোনো না কোনো গুণ করে দিই তাহলে কি পাচ্ছি C Q1 Q2 সমান F আর স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি, এটাকে যদি আমি একটু ডিভাইড করে দিই এ পাশে নিয়ে আসি, তাহলে পাচ্ছি আর স্কোয়ার সমান সি Q1 Q2 ডিভাইডেড বাই এফ। ওকে এবার যদি আমি ভ্যালু বসাই দিই, ভ্যালু বসাই দিলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 কত 100 ইন্টু Q2 কত 80, এফ কত এফ হচ্ছে আমার এই যে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত 12। তাহলে এখান থেকে কত পাচ্ছি আর স্কোয়ারের মান, এখান থেকে আর স্কোয়ারের মান পাচ্ছি আমি যদি সলভ করি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 100 ইন্টু 80 ডিভাইড বাই 4.5 ইন্টু 10 টু দি 12 সলভ, তাহলে হচ্ছে 16 পাচ্ছে কত 16। সুতরাং আর সমান √16 সমান কত 4 মিটার। শেষ উত্তর। তাহলে প্রথমটা আমার সলভ শেষ, এটাকে যদি একটু উপরে তুলে দিই, ডান। তাহলে আমার প্রথমটা সলভ শেষ। এবার ঘ নাম্বার আসি। সো ঘ নাম্বার আমায় কি বলেছে প্রশ্নটা একটু দেখি। Q1 ও Q2 এদের সংযোজক সরলরেখার কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে? তার মানে কি বলছে তড়িৎ তীব্রতা সমান হবে বের করতে বলছে। তাহলে আমাকে আগে দেখতে হবে আমার সমধর্মী চার্জ নাকি বিপরীতধর্মী চার্জ। একটা 100 কুলম্ব একটা -80 কুলম্ব, তার মানে বিপরীতধর্মী চার্জ। আর আমি জানি বিপরীতধর্মী চার্জ হওয়া মানে মাইনাস যেখানে আছে তার বাইরে নিরপেক্ষ বিন্দুটা ক্রিয়েট হবে। আচ্ছা তাহলে আমি এখন চিত্র আঁকবো। তাহলে আমি যদি এখানে চিত্র আঁকি ঘ, তাহলে আমি যদি চিত্র আঁকি এখানে আঁকি, আমি এটাকে একটা ডিভাইডার ক্রিয়েট করে দিই, এখানে একটা ডিভাইডার, এখানে একটা ডিভাইডার, ম্যাথ করবো এরপর। এবার এখানে আমি যদি আধানটা আঁকি, এখানে একটা Q1, আচ্ছা Q1 Q2 এবং আধানটা হবে কোথায় এই জায়গাটাতে, নিরপেক্ষ বিন্দুটা। তাহলে এখান থেকে x দূরত্বে, আর এখান থেকে কত দূরত্ব হবে, টোটাল দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব কত পাইছি 4 পাইছি, গতে পাইছি 4, তার মানে এখান থেকে কত হবে, এটা হবে 4 মিটার, এতটুকু হবে 4 মিটার। তাহলে এখান থেকে যে দূরত্বটা সেটা হচ্ছে 4 + x। শেষ, এতটুকু সব কিছু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন আমাকে x এর মানটা বের করতে হবে। সো আমরা জানি যে তড়িৎ তীব্রতা কি হবে, সমান হবে। তাহলে লিখি আমরা জানি, আচ্ছা তার আগে লিখতে হবে মনে করি বি আধান থেকে
এটা এ, এটা বি। বি আধান থেকে এক্স দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তড়িৎ প্রাবল্য শূন্য বা সমান হবে, প্রশ্ন মতে E1 সমান E2, এবার এই পাশে আসি। E1 সমান E2, তাহলে E1 এর সূত্র কি? CQ1 ডিভাইড বাই আর স্কোয়ার সমান CQ2 ডিভাইড বাই আর স্কোয়ার। সি ইন্টু Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে এই যে পেয়েছিলাম এখানে কত, 100 আর হচ্ছে 80, 100 ডিভাইড বাই আর স্কোয়ার। আর কত? যেহেতু এ থেকে দূর, তার মানে 4 প্লাস এক্স স্কোয়ার সমান সি ইন্টু 80 আর কত এখানে হবে এক্স স্কোয়ার। তাহলে এবার সি কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে কত, 100 ডিভাইড বাই 4 প্লাস এক্স হোল স্কোয়ার সমান 80 ডিভাইড বাই এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি কত, সংখ্যাকে সংখ্যার পাশে, সমজ্যাতিকে সমজ্যাতির পাশে, তাহলে 100 ডিভাইড বাই 80 সমান 4 প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, কাটাকাটি করলে 10/8 পাই, আর 2 দিয়ে কাটলে 5/4 পাই সমান 4 প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার। সো এখন এখান থেকে আমার এক্স এর মানটা লাগবে, তাহলে আমি এখানে আসলাম, যদি এবার সলভ করি 5/4 সমান এক্স স্কোয়ার, আচ্ছা এখানে লেখা আছে মনে হয় প্লাস, ওয়েট এটা একটু নিচে লিখে, দেখা যাচ্ছে না, এখানে লিখি, তাইলে 5/4 সমান এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 ডিভাইড বাই এক্স স্কোয়ার। তাহলে কোন কোন গুণ করলে 4x স্কোয়ার প্লাস 32x প্লাস 16 গুণ 4, 440, 424, 64 সমান 5x স্কোয়ার। তাহলে এটা যদি আমি এখন সলভ করি তাহলে কত পাবো, তাহলে পাবো এটা যদি এখানে চলে আসে তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 32x প্লাস 64 সমান 0। এখান থেকে যদি সলভ করি এক্স স্কোয়ার মাইনাস 32x প্লাস 64 মাইনাস 64 সমান 0। এখান থেকে এক্স এর মানটা যদি সলভ করি মিডল টার্ম করে, তাহলে মিডল টার্ম করে যদি সলভ করি তাহলে কত পাবো, একটা ভ্যালু পাবো 1.89 আর একটা অগ্রহণযোগ্য 1.89 মিটার। শেষ। অর্থাৎ প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল আমার এই যে এদের সংযোগ হলে কোন আধান একক স্থানে আধান স্থাপন, তার মানে এই যে বি থেকে অর্থাৎ এই বি থেকে কোথায় গেল, অর্থাৎ বি আধান থেকে 1.89 মিটার দূরত্বে 1.89 মিটার দূরত্বে সমান হবে। শেষ। সো টাইমারটা অফ করলাম, ডান। তার মানে টোটালি আমি যদি হিসাব করি আমার এই সিকিউটা লিখতে 9 মিনিটের মতো সময় লেগেছে। কতক্ষণ ভাইয়া? 9 মিনিটের মতো সময় লেগেছে, তাই না? আচ্ছা একটু ওয়েট, এসিটা একটু অন করে দিই। তার মানে আমার এই পুরোপুরি তোমরা বোর্ড পরীক্ষায় তোমাদের খাতায় কিভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা সিকিউ সলভ করবা, সেই ফুল প্রসেসটা আমার লিখতে কতক্ষণ সময় লেগেছে? 9 মিনিট সময় লেগেছে, যেটা একটা পারফেক্ট টাইম, তাই না? সো আমাদের হাতে কিন্তু একটা সিকিউ লেখার জন্য 15 থেকে 20 মিনিটের মতো সময় থাকে, তাই তো? বা আর একটু বেশি থাকে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রির জন্য। সো তোমরা সেই টাইমটা হাতে থেকে সুন্দর করে কিন্তু আনসার করতে পারবা, তাই না? এবার দেখো আমরা কিভাবে লিখছি।
এই স্টেপে তুমি যদি আগাও তাহলে তোমাকে টিচার কখনো নাম্বার কাটতে পারবে না। টিচার তোমাকে 3-এ 3 দিবে এবং 4-এও 4 দিবে যদি ম্যাথ মিলে যায়, ঠিক আছে। এখানে কিন্তু প্রতিটা স্টেপে নাম্বার আছে, প্রতিটা স্টেপে মার্ক আছে, ঠিক আছে। আমি যদি এখন টিচারের স্টাইলে তোমার খাতাটা কাটি তাহলে কি হবে দেখো। সো আমার প্রথমে 9 মিনিট লিখেছে, এটা বুঝতে পারছি, টাইমিংটা গেল। প্রথমে কি বলছে দেখো, Q1 ও Q2 মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তাই তো। এই যে দেখো কি কি দেওয়া আছে লিখলাম আগে। প্রথম স্টেপটা কি আমার এখানে দেয়া আছে, এই যে দেখো দেয়া আছে জিনিসপত্র লিখলাম। এখান থেকে কি পাওয়া জানো, এখান থেকে তুমিও 1 নাম্বার পেতে পারো যদি তুমি আনসার না পারো। যদি তুমি আনসার না পারো তাহলে তুমি এই যে এটা লিখেছো না দেয়া আছে, এখান থেকে একটা মার্কস নিতে পারবা টিচার যদি দিতে পারে। এরপর কি লিখলাম দেখো, আমরা জানি মানে কি এখানে সূত্র, এখানে এখন কি লিখলাম সূত্র লিখলাম, মানে কোন সূত্রটা রিলেটেবল সেই সূত্রটা লিখছি। লেখার পর কি করলাম দেখো মান বসাইছি। আমার কি লাগবে, আমার লাগবে আর এর মান, তাই আরটাকে বের করে নিছি, বের করে আর এর মানটা বের করছি, তাহলে এটা আমার উত্তর, ফাইনাল উত্তর হচ্ছে আমার এটা। সো গেল। তাহলে এখানে কয়টা স্টেপ হলো দেখো তো ভাই, 3টা স্টেপে ম্যাথটা হলো। তাহলে স্টেপটা বুঝতে পারি, প্রসেসটা বুঝতে পারছি কীভাবে আমরা খাতায় মেনটেন করে সলভ করবো সুন্দর করে, পারবো, ডান। এবার ঘতে আসো। সংযোজশালা কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয় তড়িৎ তীব্রতা সমান হবে বা সমান হবে। তাহলে তড়িৎ তীব্রতা সমান হবে কোথায়, আমরা জানি কি আধান দ্বয় যখন কি হয় সমধর্মী হয়, এটা সমধর্মী, এটা তো বিপরীতধর্মী, এটা মাইনাস। আধান দ্বয় যখন কি হয় বিপরীতধর্মী তখন কি হবে বাইরে হবে না, তাহলে এটা থেকে বাইরে x দূরত্বে, এই যে লিখলাম x দূরত্বে, চিত্র আঁকতে হবে আমার চিত্র আঁকতে হবে। সো চিত্র আঁকলাম। এরপর এখান থেকে কত দূরত্বে 4 + x দূরত্বে, শেষ। এবার লিখো, মনে করি বি আধান থেকে x দূরত্বে তড়িৎ প্রবাহ হলো 0 বা সমান হবে। এই লাইনটা লিখো, এই লাইনটা লিখো, এটা ইম্পর্টেন্ট লাইন। সো এটা এইভাবে লিখবা পরীক্ষার খাতায়, এই যে এইভাবে আমি যেভাবে লিখে দিয়েছি সেইমভাবে লিখবা লেখাটা, ঠিক আছে। লিখা শেষ। এরপর এখানে চলে আসো, এরপর মানটা বসাও, মানটা বসিয়ে এখান থেকে এক্স এর মানটা বের করো, এই যে এক্স এর মানটা বের করলাম, এই এক্স এর মানটা বের করলাম, ঠিক আছে। মাথায় রাখবা এখানে অনেকে কি করে জানো, এটাকে রুট ওভার করে দেয়। রুট ওভার করলে কি হবে, √5/4, √4, এদিকে হবে 4 + x, এখানে হলো x। তখন কি হয় জানো, এটাকে দ্বিঘাত থেকে এটা একঘাত হয়ে যাচ্ছে না, তাহলে ঘাত একটা কমে গেছে। এখন তুমি যদি এখানে x এর মান এখানে কয়টা আসবে, টোটালি 2টা আসবে না। 2টার মধ্যে তুমি যদি ইচ্ছা করে একটা মান কেটে দাও, তাহলে যদি ধরো বাই চান্স ভুল মানটা মানে সঠিক যে মানটা সেটাও ধরো কেটে গেল গা, তখন তোমার ম্যাথটা হবে না। তাই কি করবা, তাই এটাকে ভাঙাবা, ভেঙে এই যে দ্বিঘাত সমীকরণ নিয়ে আসবা, দ্বিঘাত সমীকরণ এনে তারপর এটাকে সলভ করবা, সলভ করলে দেখবে 2টা মান পাচ্ছ। তখন একটা মান গ্রহণযোগ্য হবে না, একটা মান গ্রহণযোগ্য হবে। সো যে মানটা গ্রহণযোগ্য হবে সেটাকে নিবা। এখন বুঝবা কিভাবে, আরেকটা মান নেগেটিভ আসবে বা এমন একটা মান আসবে যেটা হবেই না, তুমি দেখেই বুঝবা। সো চলে আসলো x সমান কত 1.89 মিটার, তার মানে বি আধান থেকে x দূরত্বে এটা সমান হবে। এখন যদি বলতো এ আধান থেকে বের করো তাহলে কি করতাম দেখো তো, এ থেকে বের করতে হলে কত হবে 4 + x হবে, তার মানে এটার সাথে 4 যোগ করে দিতাম, তখনই আনসারটা পেতাম। বুঝতে পারছি। তাহলে একটা সিকিউ কিভাবে বোর্ড পরীক্ষায় সলভ করা উচিত আমাদের, পুরো প্রসেসটা বুঝতে পারছো ভাইয়া, পারবো তাহলে এবার, ডান। সো এবার দেখো এটা কেটে দিলাম। এখন যে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আশা করি তোমরা পারবা, কারণ সিকিউর টাইপ ওয়াইজ সলভিংয়ে আমরা সবগুলো দেখেছি, তাই না। সো যেমন দেখো এ অবধি ক্রিয়াশীল বলে মান বের করো, পারবা এখন আশা করি। কাজ দণ্ডগুলোকে আহিত করা সম্ভব কিনা, পারবা আশা করি। পরেরটা দেখো সেমভাবে দেখো চার্জ দিয়ে ক্রিয়ারত বলের মান, পারবা। এই যে স্পর্শ করি আবার পূর্ব অবস্থা রেখে দিলে চার্জ দিয়ে সংযোগ রেখে পর নিরপেক্ষ বিন্দু অবস্থা পূর্ব, সেমভাবে বের করতে পারবা আশা করি, ডান। এটাও পারবা আশা করি। এই যে দেখো ইলেকট্রন প্রবাহের দিক বের করো, তাহলে ইলেকট্রন প্রবাহের দিক মানে কিভাবে বের করবো ভাইয়া, বিভব বের করে, কি বের করে, বিভবটা বের করে। এখানে বিভবটা বের করব, এখানে বিভবটা বের করব, ঠিক আছে। এখানে দেখো সি দিয়ে দিয়েছে আর ই দিয়ে দিয়েছে, আমরা কি জানি ই সমান হাফ সিবি স্কোয়ার, ই সমান হাফ সিবি স্কোয়ার, ধারকত্ব সূত্র। এখান থেকে ভি এর মানটা বের করা যাবে, এখান থেকে ধারকত্বর মান দেওয়া আছে কত 20, তার মানে এটা সি এর মান কত 20 মাইক্রোফ্যারাড, আর ই এর মান কত এই যে 0.20, এটা এখান থেকে ভি এর মানটা বের করা যাবে, আর এখানে তো ভি তো বের করা যাবে, তাহলে দুটো ভি পেয়ে গেলাম না। এবার যে ভি এর মান কম মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব থেকে কে যায়, ইলেকট্রন যায়, ক্লিয়ার, ডান। এটাও পারবো। ওকে, সো রিক্যাপ। সো মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে চলে আসছি, বা শেষ পুরোটাই। সো এই ক্লাসে বা এই লাস্ট শর্ট ক্লাসটাতে তোমাদের আশা করি অনেক উপকার হয়েছে, কারণ এই ক্লাসটা ছিল একাধারে রিভিশন ক্লাস, একই ধারে সাজেশনমূলক ক্লাস, আবার একই সাথে কি বলবো যারা কিছুই পড়োনি বা জাস্ট এই ক্লাসটা লাগবে বা হচ্ছে তোমার সাজেশনমূলক ক্লাসে, তাদের জন্য হচ্ছে এই ক্লাসটা একটা বেস্ট ক্লাস। কারণ এই ক্লাসটা করার পর তুমি সাথে সাথে কী পাচ্ছ, জ্ঞান অনুধাবনমূলক পাচ্ছ যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেই সাথে সিকিউ পাচ্ছ, সেই সাথে এমসিকিউ পাচ্ছ, এবং সেই সাথে কি পাচ্ছ ভাইয়া,
কোয়েশ্চেনে আসার মতো 80% কমন একটা ক্লাস। সো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে। সো এই ক্লাস থেকে আমরা কী কী শিখছি ভাইয়া? এই ক্লাস থেকে আমরা প্রথমে শিখলাম একটা কনসেপ্ট ম্যাপ, তাই না? আমাদের এই পুরো চ্যাপ্টারটার একটা কনসেপ্ট ম্যাপ পেলাম, যেখানে কি পেলাম, এই পুরো চ্যাপ্টারটার একটা ধারণা পেলাম, তাই না? এরপর আমরা কি পড়লাম ভাইয়া? এরপর আমরা জ্ঞান অনুধাবনে ফ্ল্যাশ কাট মোড পড়লাম। জ্ঞান অনুধাবন ফ্ল্যাশ কাট মোডে। জ্ঞান অনুধাবন ফ্ল্যাশ কাট মোডে আমরা পড়লাম, তাই না? জ্ঞান আর অনুধাবনমূলক, যেগুলো আমাদের পরীক্ষার জন্য 80% চেয়েও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে এখান থেকে 80%-এর উপর বেশি কমন আসবে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। থার্ড নাম্বার আমরা কি করলাম ভাইয়া? আমরা এমসিকিউ করলাম টাইপ ওয়াইজ, অর্থাৎ এবার প্রতিটা টাইপ থেকে, অর্থাৎ এই চ্যাপ্টারে যতগুলো টাইপ আছে সেই সকল টাইপ থেকে আমরা কি করলাম? এমসিকিউ প্র্যাকটিস করলাম ধরে ধরে, তাই না? এরপর আমরা কি করলাম? তোমার পরীক্ষার হলে কীভাবে এমসিকিউ দেখানো উচিত বা বাসায় কীভাবে প্র্যাকটিস করা উচিত সেই প্রসেসটা আমি কিন্তু দেখাই দিছি, তাই না? তার মানে এক্সাম মোড গেল। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি ভাইয়া? সিকিউ। তাও কি টাইপ ওয়াইজ সলভ করালাম, যেমনটা এমসিকিউতে করালাম। প্রতিটি টাইপ ধরে ধরে কিন্তু ভাইয়া বুঝিয়ে দিয়েছে কনসেপ্টটা কী হতে পারে এবং সেই সাথে সেই কনসেপ্টের সিকিউ কী হতে পারে, তাই না? তাহলে সিকিউ পারবো আশা করি এখন। এরপর ছিল কি? এক্সাম মোড। তার মানে সেমভাবে এক্সামে তুমি কীভাবে অ্যাপ্রোচ করবা, কীভাবে খাতায় লিখবা, সেই পুরো জিনিসটা এখানে আমি গুছিয়ে দিয়েছি। সো আশা করি তোমাদের আমাদের এই ক্লাসটা খুব ভালো লাগছে। তোমরা রিভিউ জানাবা এই ক্লাস তোমার কেমন লাগছে। যদি উপকার লাগে অনেক, তাহলে হচ্ছে বন্ধুদেরকে জানাবা আমাদের এই কোর্সে এনরোল করার জন্য। কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। এবং কোনো যদি প্রবলেম হয় এই চ্যাপ্টার রিলেটেড, তাহলে আমাকে জানাতে পারো বা আমাদের ইনবক্সে বা গ্রুপে জানাতে পারো পোস্ট দিয়ে, ঠিক আছে? তাহলে শেষ হলো আজকের এই স্থির তৈরি চ্যাপ্টারের লাস্ট শর্ট ক্লাস। দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে। টাটা।